আজ আমি বানিয়েছি ইলিশ ভাপা। আজ আমি ইলিশ ভাপা করব। তার জন্য আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। প্রথমে দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 চা চামচ, তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়ো 2 চা চামচ, তারপরে দিয়ে দেব লবণ, সামান্য একটু টেস্টি সল্ট। এবার দিয়ে দেব কাঁচামরিচ বাটা, আর দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 চা চামচ, আর দিয়ে দিব কাঁচা জিরা বাটা, সরিষা বাটা, সব কিছু আমি 1 চা চামচ করে দিয়ে দিলাম। এবার দেব সরিষার তেল। সরিষার তেল আমি দিয়ে দিলাম বড় চামচের 1 টেবিল চামচ। এবার এটা হাতের সাহায্যে ম্যারিনেট করে নেব। ইলিশ ভাপাটা এখন ইলিশের সিজন। এখন যদি ইলিশ ভাপাটা না খাই তাহলে তো মজাই হবে না। তার জন্য আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি। দেখেন, মেখে নিলাম। বন্ধুরা, ইলিশ ভাপা করার জন্য এরকম একটা বাটি লাগবে আমার। সামান্য একটু তেল দিয়ে দিলাম বাটিটায়। বন্ধুরা, এবারে আমি সাজিয়ে দিব মাছটা। পাঁচ পিস মাছ নিয়েছি মিডিয়াম একটা বাটিতে। এবার মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়া শেষ। মশলাটা ধুয়ে, বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। বেশি জল দিব না। বন্ধুরা, এবার আমি বাটিটা ঢেকে দিব। বন্ধুরা, আমি চুলোতে গরম জল বসিয়েছি কড়াইতে, আর সাথে একটা দিয়ে দিলাম লোহার স্ট্যান্ড। এটার উপরে আমি বসিয়ে দিব মাছটা। এবার ঢেকে দিব 20 মিনিটের জন্য। বন্ধুরা, মাছটির কি অবস্থা দেখব। জলটা ফুটছে চুলোতে, আবার ঢেকে দিব। চুলোর আঁচটা আমি কমিয়ে দিয়েছি। আমার 20 মিনিট হয়ে গেছে। এবার তুলে দেখব। বন্ধুরা, দেখেন আমার ইলিশ ভাপা কি সুন্দর কালার হয়েছে। তৈরি আমার ইলিশ ভাপা। বন্ধুরা, এবার পরিবেশনে চলে যাব। বন্ধুরা, তৈরি আমার ইলিশ ভাপা। দেখেন, দেখতে যতটা সুন্দর, খেতে আরো বেশি মজা হয়েছে। কিরকম হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে।